এই যে বন্ধুরা, আগের দিন ভিডিওটা পুরোটা শেষ করতে পারিনি। চাঁদিপুর গিয়েছিলাম, সেখান থেকে আমাদের সামনেই পাশেই আর একটু চাঁদিপুরের পাশেই বল্লমবরী মন্দির আছে, আর এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, সেখানেই যাচ্ছি। দেখো কিছুক্ষণ, বেশিক্ষণ, ওখান থেকে 2-3-4 মিনিটের রাস্তা চাঁদিপুর থেকে। আর আমরা যখনই চাঁদিপুরে যাই এখানে মন্দিরে যাই। এই মন্দিরটা বেশি বছর হয়নি, এই কত বছর হবে, 4-5-6 বছর হবে হয়তো, ওরকম হয়েছে। আর বেশ ভালো লাগে, কি সুন্দর ঠাকুরের মূর্তিটা দেখলেই পুরো একদম মুখটা মানে মনটা শান্তি হয়ে যায়। আর তারপরে দেখো মন্দিরটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে না? দেখো নিচেটা পুরো মানে জল আছে, এখানে আবার বোটিং করাও হয়। আমরাও গিয়ে একবার বোটিং করেছিলাম, তোমাদের দাদাভাই আবার বোটিং ওসব করতে, ওর মানে জল টলেও তো ভালো লাগে না, ওই জন্যে আর করা হয় না। ও বলে আমাদেরকে করতে, আমরা মা ছেলে করতে পারি বলো, ও না গেলে। আর দেখো মন্দিরটা তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, আর কি সুন্দর দেখতে লাগছে। দেখো আর এখানে মন্দিরের এই যে এই জলটাতে না, এখানে মাছ থাকে, সবাই 10 টাকা করে সে প্যাকেটের খাবার মাছেদের পাওয়া যায়। সবাই এবার সবাই বেশি বেশি করেই কিনে যে মাছেদেরকে খেতে দেওয়া হয়। কি সুন্দর লাগে, যে পুরো হেভি সুন্দর লাগে মাছগুলো, পুরো যত যেখানে খাবারগুলো দেবো পুরো একদম কিলবিল করে সেই জায়গাতেই আসবে। দেখো কি সুন্দর দেখতে লাগে। দেখো আর আমরা প্যাকেটটা কিনেছিলাম, আর আমার ছেলে সঙ্গে সঙ্গে ফরাজ করে কেটে একবারে 1 প্যাকেট পুরো বাইরেতেই সব ফেলে দিল, আর সব মাছকে 1 প্যাকেটই দিয়ে দিল। আর 1 প্যাকেট 2 প্যাকেট কিনেছিলাম আমি, বলি কি হবে 2 প্যাকেটের জন্য কিনেছিল, আমার ভাই কিনেছিল। আমার ভাই সব এই যে আমার ছেলে 1 প্যাকেট সব ফেলে দিয়েছিল, আর আমার ভাই একটু দিচ্ছিল, সেটা থেকেই আমার বোনের মেয়ে আমরা সবাই দিলাম। আর বেশি কিনিনি, অন্য সময় হলে আরও 4-5 প্যাকেট করে কিনে ফেলি, এবারে 2 প্যাকেটই কিনেছে। দেখো আমার ছেলে যে 1 প্যাকেট পুরোটা ঢেলে দিয়েছিলো, দেখো তার জন্য মাছগুলো সব কিলবিল করে সামনে চলে এসেছে। আর পুরো মন্দিরের সামনেটা ছড়িয়েছিল, আবার আমি পরিষ্কার করে দিই, আমি আমার বাপি পরিষ্কার করে দিলাম, সব মাছের খাবারগুলো ফেলে দিলাম। এমনি কাগজ টাগজ ফেললে ফাইন করবে লেখাই আছে। আর কি সুন্দর লাগছে না মন্দিরটা, মানে পুকুরটা চারিপাশটা কি সুন্দর আলো দিয়ে ঘেরা, আর এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এখানটা। আমার তো খুব ভালো লাগে, আর পুরো মানে এমন সুন্দর দৃশ্যটা দেখলেই না মন ভরে যাবে। তোমরা কে কে এসেছো এই জায়গাতে? অনেক সবাই এসেছে, সেখানে যারা চাঁদিপুরে ঘুরতে আসে তারা সবাই এসে এখানে ঘুরে গেছে। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর দেখো এবার তোমাদের দাদাভাই ভিডিও করেছিল, সেইভাবে তোমাদেরকে কিছু মানে কথা বলতে পারিনি, কেননা মন্দিরের মধ্যে গান চলছিল। যাচ্ছি শোনা, আমার মনের মেয়ে ডাকছে, ও মিমি আসো, যাচ্ছি শোনা, তুমি যাও। আর এই যে দেখো এখানটা তোমাদের দাদাভাই ঘুরিয়ে দেখাচ্ছে, অনেক সবাই লোক হয়, প্রচুর লোক হয় রবিবারের, মানে বৃষ্টিটার জন্য না সেইভাবে মানে বৃষ্টি মানে রোদ মানে লোক হয়নি। আর এই যে আওয়াজ আসছে, আমার বোনের মেয়ে দেখো না ডাকতে এসেছে, কি করছি, এই তো শোন না। আর তারপরে এই যে দেখো আমার ছেলেও আসছে সব এখানে। আমি বললাম যে মন্দিরের ভিতরে চল দর্শনটা করে আসি আগে, তারপরে যে মন্দিরে দেখো এখানটা ঢোকার আগেটা একটা তুলসী মঞ্চ আছে, যেহেতু রাধাকৃষ্ণের মন্দির, তারপরে 2টো সিংহ আছে, তারপরে ঢুকছি, সব রকম ঠাকুর আছে এখানে। দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কি সুন্দর লাগছে না দেখতে। এই যে দেখো সব রকম ঠাকুর আছে, খুব ভালো লাগছে দেখতে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমাকে বলতে ভুলো না তোমরা কিন্তু কেমন লাগলো। তারপরে এই পাশে দেখো সামনে তো মানে পূর্ণিমা আছে, কি বলে জন্মাষ্টমী, এখানটা আবার নতুন করে এটা হয়েছে, এটা আগের বারে ছিল না। যে রাধাকৃষ্ণর ঠাকুর আছে ওখানে ওইটাকে সবাই ঝুলাচ্ছে, আমিও ঝুলে নিলাম, যে যার দক্ষিণা তো সবাই সবার মতো দেয়। এই যে বাউন বসে আছে, বাউন ঠাকুর মশাই, আমাদের এখানে ননা বলে, আমি ননা বলে অভ্যস্ত হয়ে গেছে, তো যাই ননা বলে ফেলছিলাম। আর আমার ছেলে দুলাচ্ছিল, আর ওর নিজেই দুলে যাচ্ছিলো বলে আমি বলছিলাম বলে ননা আমাদেরকে বলছে ওই ঠিক করে দোলাচ্ছে, ও নিজেও দুলছে আর ঠাকুরকেও দোলাচ্ছে, খুব সুন্দর এরকম করে বলছে। তারপর আমার বোনের মেয়েকে নিয়ে এলাম, নিয়ে এসে তাকে বললাম তুইও দোলা, আমার বোন সবাই আমরা দুলিয়েছি। আর দেখো কি করছিল বেশ আমার বোনের মেয়ে, ওই জন্য ননা ঠাকুরমশাই হাসছিল, আমি বারবার ননা বলে ফেলছি, কিন্তু আছে যে ঠাকুরমশাই। আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, আর রাস্তার সাইডে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি, যে কারণে নয় আওয়াজ হচ্ছে আজকেও। এই যে তোমাদের দাদা ভাইও সেও ঝুলিয়ে দিচ্ছে ঠাকুরকে, আর সবাই প্রণাম করে নিয়ে একটু চন্দনের টিকা লাগিয়ে নিলাম। এই যে বোনের বরও এসে গেছে, সবাই একে একে করেছি, শুধু আমার ভাই আর আমার বাপি ওরা ওই সব জিনিসপত্র ধরেছিল, আর ওরা বললো যে তোরা করছিস তো হয়ে যাবে, আমরা আর করবো না, ওরা করেনি। যে এবার এখান থেকে যাচ্ছি, সামনে পার্ক আছে দু জায়গায়, মানে দুটো, একটা সেই অ্যানিমালগুলো সব থাকে, ওই ছোটোখাটো ওই যে পেট অ্যানিমালগুলো, আর ওই সাইডে আর একটা আছে ইলেকট্রিকের সব জিনিসের। আর আমাদের যে দুটোতেই ঢুকবো সময় হয়ে ওঠেনি আমাদের, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম,
অনেকটা দেরিতে ঘর থেকে বেরিয়েছি, যদি 3টের সময় বেরোতাম ভালো হতো, কিন্তু বেরিয়েছি হচ্ছে 4:30টার সময় ঘর থেকে বেরিয়েছি। 4:30 থেকে চাঁদিপুরেই বেজে গেল 6টা। তারপরে ওখান থেকেই মন্দিরে গেলাম, বেজে গেল 7টা, কত 7:30টার মতো ওরকম, হ্যাঁ 7:30টার মতো। আবার ওখান থেকে এলাম, এই ভিটুতে মলে গিয়েছিলাম, করে ঘর আসলাম পুরো 9টা বেজে গেল। যাকে রাত্রিরে রান্নাটা হচ্ছে যে কী বলে করে রেখে গিয়েছিলাম তাই। আর আমার মাঝে মাঝে হাই উঠাচ্ছে, আমার না এত জোর ঘুম পেয়ে গেছে কি বলবো। তারপরে দেখো এই যে চলে এসেছি এই এই যে পার্কটাতে, এখানে হচ্ছে যে, আর আমার বোন এখানে ডাকছে আমাকে, আমি এখানে আছি চুপ কর, চিল্লাচ্ছে। তারপরে এই যে দেখো আমার বোনের বর টিকিট কাটছে, যে ওই যে ট্রেনেতে চাপবো। ওরা ট্রেনে করে এসেছে, আর আমরা ট্রেনে চেপে আমাদের সব হয়নি, সেই কারণে আমরা আবার ট্রেনে চাপবো, ওই জন্য দেখো যাচ্ছি। আর বাচ্চা দুটোকে কিসে চাপাবো বলো না, বাচ্চা দুটোতে ওটা চাপালেই ভালো, আর কিসে চাপাবো না হলে। আর এই যে দেখো আমার বোনেরও ভিডিও দেখো সবাই, আমার বোনের ভিডিও আমার বোন ভালো করে, ও গ্রামের সব জিনিস দেখায়, তোমাদেরও ভালো লাগবে। আমি হয়তো তোমাদেরকে সেইভাবে ভালো দেখাতে পারি না, আমার এই দুটো ঘরের মধ্যে বন্দি জীবনে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমার বোনের ভিডিওটা দেখো, সমা অর্ণিকা চ্যানেলটা। আর হচ্ছে যে দেখো ট্রেনে সবাই মিলে উঠছি, আর আমার বোন আর আমার বোনের মেয়ে আমাকে ডেকে ডেকে পুরো মাথা খারাপ করে দিচ্ছে, সেই ভয়েসে তোমরা শুনতেই পাবে ওদের গলার আওয়াজ। তারপরে যে দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে যাচ্ছি। আর ট্রেনে তো সব চেপে চেপে ঘর থেকে অনেক ঘুরে এসেছি, এবার একটু পার্কটাই ঘুরে নিয়ে হালকা ফুলকা করে। এই যে আমরা হেসে হেসেই মরলাম, যখনই ট্রেনে চাপি তখনই হেসে হেসেই মরি। এই যে দেখো আর অনেক কিছুই আছে। আর দেখো জল কেমন বৃষ্টি হয়েছিল দেখছো না, জলে ভর্তি, আর লোক কম, ওই শুধু ওই ট্রেনটার মধ্যেই সব লোক উঠছে, আর অন্য কোনো জিনিসের মধ্যে লোক ওঠেইনি, কী করে উঠবে বলো না, এত ভিড়ের এত বৃষ্টি হচ্ছিলো যে কারণে লোক আসতেই পারেনি, কী করে ঢুকবে বলো। আর দেখো এইসব ঘোরাঘুরি করে নিচ্ছি ট্রেনেতে। আর আমার বর ভিডিও করেছিল, আমার বর, বাপ্পি আর আমার ভাই, ওরা 3জনে ওঠেনি, আমরা সবাই উঠেছিলাম। আমার ভাই আর আমার বাপ্পি ওরা সব কিছুতেই করতে ওদের ভালো লাগে না, আর আমার বরেরও ভালো লাগে না, ওই জন্য ওরা 3জনে বাইরে জুতো ব্যাগ নিয়ে বসেছিল, আমরা ওই যে ট্রেনে চেপে নিচ্ছিলাম। আর নিয়ে গোটা এই এইটার মধ্যে কত কি জীবজন্তু আছে, দোলনা আছে, সব আছে। আগে এখানটা ঘেরা ছিল না, এখন আবার সব ঘিরে দিয়েছে, আগে লোক এমনি দেখে যেত, আর এখন এই যে সব আছে, আর এখন সব ঘিরে দিয়েছে, এখন আর লোক ভিতরে ঢোকে না। দেখো ওখান থেকে এবার যাচ্ছি, চাঁদিপুর থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার যাচ্ছি এবার ভিটুতে যাব, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো তোমরা দেখতে থাকো, অন্ধকার আকাশটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম, চারিদিকটা কীরকম লাগছে। কিন্তু যারা এসেছো তারা তো জানোই কত সুন্দর বেশ লাগে, বেশ ভালো ফাঁকা পুরো রাস্তা। কিন্তু শীতকালের দিকে বেশি রাত্রি হয়ে গেলে যেন ভয় ভয় লাগে, তাছাড়া অন্য কিছু নাই। হ্যাঁ, আর এই যে চারিদিকে লাইট, আর এদিকে বড় বড় কারখানাতে ভর্তি সব হয়ে আছে, অনেক কিছু দোকান দাঁড়িয়ে আছে। আগে যখন প্রথম 11 বছর আগে অতটা উন্নত ছিল, মানে উন্নত ছিল, মানে অতটা দোকানদানি ছিল না, কিন্তু জায়গা জমিগুলো চারিদিকে বিক্রি হয়ে গেছিলো, কিন্তু এখন প্রচুর মানে ইয়ে হয়ে গেছে। আর এখন দেখো ওই যে গরুর পাল, মানে যত সুন্দর চারিদিকে রাস্তা, এদিকে ভর্তি সুন্দর। এক জায়গায় দেখালাম সব রাস্তাটা, ওখান থেকে চলে এলাম ভিটুতে, এসে এবার ভিতরে ঢুকলাম, ঢুকে হুড়মুড় করে 15 মিনিটের মধ্যে জিনিস কিনেছি, মানে তার মধ্যে ছোট হয়ে গেছে, এরকম প্রবলেম হয়েছে, জিনিসগুলো এমন কিনেছি দেখো না ছোট হয়ে গেছে। আর এই যে আমি নিজেকে একটু দেখে নিলাম, আমি তো কিছুই সেজে যাইনি, ওই রকম একটা ইংড়ি বিংড়ি করে যেরকম করে হোক চলে গেছি। আর এই যে আমার বোনের বরের জন্য, ও বোন কিনছে জামা দুটো, আমার ভাই নিজের জন্য কিনছে, আমি আমার ভাইকে একটা কিনে দেবো, বোনকে একটা, এই বোনের মেয়েকে একটা কিনে দেবো, বোনের বরকে একটা কিনে দেবো। ভাইকে রাখি পূর্ণিমায় কোনোদিনও ওই দিইনি, বিয়ের পরেই প্রথম রাখি পরাবো, কিছু একটা দেবো না বলো। আর আমার বোনও আমার ভাইকে একটা দিয়েছে, আর বাপিকে, মাকে, এদেরকে পরেই দেবো কালী পুজোর সময়। সব সময় তো জানোই তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না, কিছু কিছু সময় একটু বুঝে শুনেও চলতে হয়, যে কারণে বাপিকে মাকে পরে দেবো, ভাইকে ভাইফোঁটাতেও দিই, কিন্তু রাখি পূর্ণিমা এসেছে একটা কিছু দেবো না বলো, হয়তো কম দামের দিয়েছে, অনেক কম দামের, কিন্তু দিয়েছি কিছু একটা। আর যেরকম আমাদের ক্ষমতা সেই অনুযায়ী আমরা দুজনে দিয়েছি, আমার বোনও দিয়েছে সেরকম, আমিও দিয়েছি সেরকম। আর আমার বোনের বরকেও, আমাদের সেরকম হাই ফাই কিছু ব্যাপার নেই কাদেরই, কারণ আমরা সবাই সমান নর্মাল মানুষ, আমাদের যে 200 টাকার জামা দিলেও আমরা খুশি, 100 টাকার জামা দিলেও খুশি, আমাদের ওই নিয়ে কারো কোনো মতামত, মানে কারো কিছু ওইসব বক্তব্য নেই, সবাই যে যা দেয় তাতেই সবাই খুশি হয়েই পড়ে।
আর আমাদের এই মল থেকে এই জামাগুলো আমার বাবার ওই গ্রামের দিকে হাওড়া টাওড়ার দিকে আমার বোন মলে আসে, সেখান থেকে কেনে হাওড়া কলকাতার দিকে, কিন্তু এখানে এসেছিলো। আমি বললাম চল ওরকে একটা দেবো, পছন্দ করে দেখে নিবি, ওই জন্যেই ও বললো তাহলে চল আমিও দুটো কিনে নিই, বলে কিনে নিচ্ছে। আর আমাকে আমার বাপের বাড়ি থেকে আমার বোনও কিছু জামা দিয়েছে, একটা তোমাদেরকে পরে দেখাবো। আমার বোন যে জামাটা পরে আছে দেখতে পাচ্ছ, এরকমই রেড কালারের জামাটা আমি তোমাদেরকে দেখাবো। শাড়ি কিনতে দিয়েছিলাম, শাড়ি দুটো কিনে নিয়ে এসেছে। আর বেশ ভালো, বেশ সুন্দর শাড়িগুলো তোমরা দেখতে তো পাবে, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আমি আলমারির মধ্যে যেরম সেরম করে রেখে দিয়েছি। আর এই যে আমার বোনের মেয়ে বদমাইশি করছিল না, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসেছে, কিছুতেই কোল থেকে নামবে না। আমার বাপি একবার নিচ্ছে, ওর বাবা একবার নিচ্ছে, ওর বাবা তো একভাবে নিয়ে নিয়ে তার হাতটা পুরো ব্যথা ধরে গেছে। এই যে দেখো চলে এসেছি, গৌড়ি করে গেছি, গৌড়ি করে চলে এসেছি, সেই গৌড় দাঁড়ানোর মতো করে অবস্থা। গিয়েছিলাম আসার সময় এই যে ভিজুতে গিয়েছিলাম, কিছু জামা কাপড়, আমার ভাই এসেছে রাখি পূর্ণিমায়, একটা কিছু তো একটা দিতে হবে, যাই হোক দেবো, বলে রাখিটা এমনি এমনি করে দেবো। আর বোনের পর ফার্স্ট টাইম এসছে, ওকে একটা কিছু না দিলে হয়। আর বোনের মেয়ের সামনে জন্মদিন আছে, তারপর আমার ছেলেকে রাখি পরাবে, কিছু একটা দিতে হবে, ওই জন্য তো কেনাকাটা করতে গিয়েছিলাম। বোনও কিনেছে বরের জন্য, আমি তো এইগুলো কিনেছি। যে যাকে পছন্দ করতে বলেছিলাম, মানে আধ ঘন্টাও টাইম দেয় না হাতে, 15 মিনিটের মধ্যে এইগুলো কিনতে হবে। কিরকম করে কেনা যায় এরকম করে উড়ি করে। আর দেখো কি কিনেছি দেখিয়ে দিচ্ছিলাম। এই গেঞ্জিটা আমার ভাইয়ের জন্য আমি দিয়েছি, আমার ভাইকে। এইটা কেমন হচ্ছে অবশ্যই বলে, ছেলেদের গেঞ্জি আর কত ভালো করে দেখাবো। আর আমার ভাই এটা নিজে ওর জন্য পছন্দ করেছে, ওর পয়সা দিয়ে কিনেছে, এটা ওর পয়সা থেকে কিনেছে। এই জামাটা খুব সুন্দর, এই যে গলাটা খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছিল। আর এটা আমি আমার বোনের মেয়ের জন্য পছন্দ করার চান্সই পাইনি, এত সুন্দর সুন্দর জামা ছিল, কিন্তু ওরা বলছে নাকি সেগুলো বড় হবে, জানি না, আমি বুঝতে পারিনি, ওরা দেখে বুঝতে পারছে সেটা বড় হবে, এটা নাকি বলছে ওগুলো সব ঠিকঠাক, তাই জন্য এইটাই নেওয়া হয়েছে। পছন্দ করার সময় পাইনি, যেরকম পেরেছি তখন সেরকম নিয়েছি, কখনো অন্য সময় যখন যাবো তখন ভালো থেকে নিয়ে যাবো। বোনের বরকে পছন্দ করতে বলেছিলাম, সে কি পছন্দ করে দেখা, এইটা তাকে একটা ভালো দেখে গেঞ্জি নিতে বলেছি, হয়তো বেশি দামের নয়, যেরকম রেট একটা বলে দিয়েছি, কিন্তু সে নিয়েছে এইটা, যা নিয়েছে আর কি বলবো বলো, এইটা নিয়েছে। আর বোন কি নিয়েছে সেটা বোনের ভিডিও দেখে নিও। আর যারা আমার চ্যানেলে আছো, যারা আমার বন্ধু, যারা আমার পাশে আছো, আমার বোনের চ্যানেল আছে সামা অনিকা, ওদের চ্যানেলে রেখে নিও ও কি কিনেছে না কিনেছে। আর চলো এরপরে কি করি অবশ্যই দেখাবো, পুরোটা ভিডিও দেখো প্লিজ, পুরোটা দেখো, আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। চলো এখনের মতো পরে দেখা হচ্ছে। এই যে দেখো সব এসে আলু সিদ্ধ করছিলাম, আমি আর বাপি মুড়ি খেয়েছি, বাকিটা বিরিয়ানি ছিল সবার জন্য, গরম করে দিয়েছিলাম। আর বিরিয়ানিটা সবাই খেয়ে নিয়েছে, আমার বোনের খাওয়া হয়ে গেছে, বোনের মেয়েকে স্যারেলাক্স খাবে বলে ও গলছে। আর দেখো এই যে পুটকিটা ফোন দেখছে, আর ফোন দেখতো না, ওইখানে রাস্তায় আস্তে আস্তে হাট্টিমা টিম ফরিংবাবুর বিয়ে ওইসব দেখিয়েছে, ব্যাস ভালো লেগেছে, ব্যাস শুধু ফোন দাও কাঁদছে। আমি বলছি যা ঘর যেয়ে ফোন দেখা বন্ধ করে দিবি, নাহলে অভ্যাস খারাপ হয়ে যাবে, চাই না অভ্যাস খারাপ হয়ে যাক। চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার শোয়াশুই করবো। তারপরে দেখো এই যে বিছানা করতে শুরু করে দিয়েছি, ওরা সব শোবে বলে বিছানাটা করে রোজ 12:30 পৌনে 1 বেজে যাচ্ছে, আমরা 3 ভাই বোনে বিছানা করছি, আমার ছেলে শুদ্ধ হাত লাগিয়েছে। সবাই এসেছে বলে এরকম হুচুক করে কথা বলে বলে দেরি হয়ে যাচ্ছে। আর চলে গেলে তো সবাই ব্যাস হয়ে গেল যে যার মতো। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে